হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, দুনিয়ার মানুষকে আপনি সম্মানের পুঁজি দিয়েছেন দুইটা পুঁজির বিনিময়, সম্মানের চেহারা দেন দুইটা পুঁজির বিনিময়, হয়তো টাকা অথবা ক্ষমতা, আর আখিরাতের লাইনে অথবা ইলম। আমি আলীকে আপনি সম্পদ দেন নাই, কিন্তু আমি আলীকে আপনি ইলম দিয়েছেন, যেই ইলমের কারণে আমি আলীর মর্যাদা জাতির কাছে অনেক বেড়ে গিয়েছে। এজন্য কোরআনের অনেক দাম। দুনিয়ার শিক্ষা যত দূরের হয় সম্মান তত বেড়ে যায়। ও সন্তানের বাপ, আপনার সন্তান কোথা থেকে ডিগ্রি নিয়ে আসছে? জবাব দেয়, আমার সন্তান লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছে। আছে না না? ডিগ্রি যত দূরের হয় ভ্যালু তত বেড়ে যায়, সম্মান তত বেড়ে যায়। গর্বের সহিত বলে, আমার সন্তান কানাডা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে। গর্বের সহিত বলে, আমার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে। ডিগ্রি যত দূরের হয় সম্মান তত বেড়ে যায়। ডিগ্রি যত দূরের হয় সম্মান তত বাড়ে না কমে। গরিব মানুষ চার দোকানে বয়া বয়া রুটি আর কলা খায় আর চিন্তা করে, আল্লাহ, আমার সন্তান এই ভাঙ্গা চূড়া মাদ্রাসায় পড়ে, এটার কি আর বেল আছে? আমার সন্তান তালপাতার ঘরে পড়ে রে, আমার সন্তান টিনের ঘরে বসে বসে আল্লাহর কোরআন পড়ে, এটার আর কি মর্যাদা আছে? আর ওদের সন্তান তো বাহির থেকে ডিগ্রি নিয়ে আসছে, অনেক দাম বেশি। এজন্য আল্লাহ তাআলা শুরুতেই বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ইকো নাই? ইকো আছে? বক্স আছে? বক্স ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان واحلل عقدة من لساني يفقه قولي صلى الله عليه وسلم الحمد لله কালীপুর ফেরিঘাট দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট, দেশের কর্ণধার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুমহান আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে দল মত নির্বিশেষে হিংসাত্মক মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারকময় এক দামি মজমার ভিতরে আমাদের মতো কিছু গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহ পাক এখানে উপস্থিত করে দিয়েছেন। এজন্য ঈমানের আওয়াজকে বড় করে আবেগ ভরা কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৃষ্টির প্রধান আকর্ষণ, স্রষ্টার পক্ষ থেকে প্রদত্ত নেয়ামত, যাকে আল্লাহ পাক হাউজে কাউসার উপহার দিয়েছেন, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এমনকি মৃত্যুর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতি কবরে রাখা হয়। এমনকি কবরের এই রাসূল সম্পর্কে প্রশ্ন করা হয়। এমন একজন শ্রেষ্ঠ নবী, মহানবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শকর, লাখ কোটি শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, আমরা বেঁচে আছি। প্রতি সেকেন্ডে 3 জন মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়, সারা পৃথিবী থেকে। প্রতিদিন গড়ে 1,80,000-এর উপরে মানুষ কবরে যায়। এখন আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন, আমরা বেঁচে আছি। প্রতিদিন ঢাকা মেডিকেল হসপিটাল থেকে লাশ বের হয়, প্রতিদিন কন্টিনিউ, কোনো থামাথামি নেই। আমি যেখানে জুমা পড়াই 3 পাশে 3টা হসপিটাল, সালাম, সেন্ট্রাল, মডার্ন। এই 3 হসপিটাল থেকে প্রতিদিন কম বেশি লাশ বের হয়। পাসপোর্ট জমা দিয়েছে, কানাডা যাবে, ভিসা আসতেছে, এর আগে আল্লাহ কবরের ভিসা পাঠায় দিয়েছে। কি আজীব দুনিয়া! সব থাকবে, আমি থাকবো না, এটা কি মানা যায়? এটা কি দুনিয়া! সুবহানাল্লাহ। সব থাকবে, আমি থাকবো না, তার লাভটা হইল কি? কিন্তু আসলে এটাই বাস্তব, সবই থাকবে, আমি থাকবো না। এত ঘাম, এত পেরেশানি, এত হাই হুতাশ, এত ব্যস্ত, এতই ব্যস্ত যে সবাইরে সময় দেয়, আল্লাহরে সময় দেয় না। এত ব্যস্ত আমরা। হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে মাত্র 3টা কাপড় নিয়ে ভিক্ষুকের মতো, অসহায়ের মতো অল্প একটু জায়গা, গর্তের ভিতরে একা একা থাকতে হবে। এই বিষয়টা যদি মানুষের মাথায় থাকে যে মরতে হবে, কবরে যেতে হবে, শুধু কারণ ক্লান্ত জীবন, কথা খুব ভালো করে বুঝিয়ে, শুধু কারণ ক্লান্ত জীবন, পরের বোঝা বহে, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, এই বোঝা আপনার কাঁধে আছে না নাই? সবাই বলে আছে। বিনিময় কি পেয়েছেন? আপনি তো সারা জীবন খাটতেছেন, প্রচুর ব্যস্ত মানুষ, আপনি খুব ব্যস্ত। কি পাইলেন সারা জীবনে বলেন? পাইছেন স্ত্রীর গোসা, রাগ, অভিমান, হজম করতে হয় আপনাকে। সন্তান তার স্বার্থে 19-20 হয়েছে, সন্তানের সমস্ত অভিমান, সন্তানের ধমক, বকা, রাগ, গোসা, এগুলো আপনাকে হজম করতে হয়। এই তো দুনিয়া।
আল্লাহ তাআলা বলেন আল্লাহকুমুত তাকাসুর, প্রাচুর্যের লোভ, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো মানুষকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই লোভ দূর হবে কবরের মাটির দ্বারা। কথা বুঝতেছেন? লোভ দূর হবে কিসের দ্বারা? কবরের মাটির দ্বারা। আল্লাহর রাসূল বলেন, মানুষ বলে ইয়াকুলু ইবনু আদামা মালি মালি, আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, এগুলো মানুষ বলে, আসলে এগুলো তাদের কিছুই না। তাহলে কি তাদের? ইল্লা মা আকালতা ফাফনাইতা, মানুষ যা খায় ওটাই তার। কথা বুঝতেছেন? এজন্য ভালো খাইয়েন চাচা, টাকা পয়সা খালি জমা করে ধুইয়েন না, খাইয়েন, নিজেও খাইয়েন, মাইয়ে বলারও খাওয়াইয়েন। কিছু আছে টাকা পয়সা সব জমা করে, খায়ও না খাওয়ায়ও না, আছে না নাই? কম না বেশি? অভাব নাই, গ্যাস্ট্রিকে চাপ দিয়েছে, পেটে বেটার ঠেলায় হইয়ে পড়ছে, তাও ট্যাবলেট কিনা খায় না, অথচ টাকা জমা আছে। রাসূল বলেন ইল্লা মা আকালতা ফাফনাইতা, যা খাইবা ওইটাই তোমার। এই বয়ান যখন আমি কুয়াকাটায় করি, কুয়াকাটার কিছু মানুষ আছে চাচারা কয়, হ্যাঁ বাজান ঠিক কথাই কইছো, আমরা দুধ বেচে বিড়ি খাই। দুধ বেচে কি খায়? বিড়ি। কলা বিক্রি করে বিড়ি খায় বাঙালি। খায় মানে একটা বিড়ি 6 জনে খায়, খায় না? আউলাবিস্তা ফাব লাইটা, যেটা ব্যবহার করবেন ওটাই আপনার। সাধ্য অনুযায়ী ভালো জামা পরলেন, আউলা জাউলা পোশাক পরলেন না, মরার পরে বাড়ি ঠেলায় সোজা বানাই হেলাই। জি, এটাই সত্য কথা। জমিন চকে বোঝায়, জামা গায়ে দেয়, গন্ধ হয় বিড়ি, আছে না নাই? এটি অরিজিনাল বয়ান। রাসূল বলেন আউলা বিস্তাফা আবলাইতা, যা ব্যবহার করবা ওটাই তোমার। বিবাহের অনুষ্ঠানে দামি গেটআপ, ভাবসাব কি মনে হয় যে বিয়ে হেই করতে আইছে। আর জুমার দিন তুত্তে পরা জামা, হিতিলের গন্ধ, এইটা গায়ে দিয়ে মসজিদে গিয়া দায় ঠেহে। নিয়ম হলো আল্লাহ সবচেয়ে দামি, তার ঘর দামি, বান্দা দামি পোশাক পরি আল্লাহর ঘরে যাবে। এটাই সত্য কথা। এই জন্যই মোল্লার গোষ্ঠী হুজুরেরা বেতন কম, এত খাই খাই নাই নাই নাই, যা পায় তাই খায়, যেমনে ভালো লাগে হেমনে পোশাক পরে। এতগুলো জমা করা লাগবে, মাইয়েরা দেওয়া লাগবে, পোলারে দেওয়া লাগবে, তা তুমি করছো কি হারাজ? তুমি খাইতে গেলা, খাড়ো, মরার পরে ফেরেশতারা কইবে আসছে, এর কলা খাওয়া আর রুটি খাওয়া। আও তাসাদদাকুতা ফামসাইতা, যা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন ওটাই আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। এই মাদ্রাসায় চাউল লাগবে কয়েক বস্তা, এখন যদি আমি বলি 5 বস্তা একজনে কে দিবেন, ভিতরে কলজের মধ্যে সিট মারবে, ওরে বাবারে বাবা 5 বস্তা। ইচ্ছা করলে 20 বস্তাও দিতে পারে, এমন লোক আছে না নাই? দিবে না। মাইয়া পোলা বউ বেটি এগুলো রাখতে যাইবে, কি হইবে? যদি ছেলে মেয়েগুলা দিনদার না হয়, আপনি মরতে দেরি, কোন মতে কবরে জাতামাটি দিয়া ঘরে গিয়ে আবার কিরণমালা, জি বাংলা, স্টার জলসা, ফেসবুক, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, আপনার হিসাব আপনারই দেওয়া লাগবে। লাভটা কি? আল্লাহর দ্বীনের জন্য কিছু টাকা পয়সা দান করেন, করতে থাকেন, এদিক দিয়ে দিবেন, আল্লাহ আপনাকে ওদিক দিয়ে দিবেন, ঠিক না? হাত খুলেন, খরচ করেন। আল্লাহ আপনার কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ, বয়ান করতেছে অনেক মানুষ সামনে নিয়ে, তো পিছনে একজন দাঁড়ায় পাখা দিয়া বাতাস করতেছে। কথা বুঝতেছেন?
পাখা দিয়া বাতাস করে। তো যখন পাখা দিয়া বাতাস করে এই বেচারায় বলতে আছে, হযরত একটা বিষয় আমার বুঝে আসতেছে না। কোন বিষয়? কোন বিষয়? বিষয়টা হলো যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ খুললা কোন সাল্লাল্লাহু, মাইয়া বলে এমনি বিদাইতে চায়, এর লিখিত বিড়ি খাওয়ার সময় হয়, নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়বে, এটা মুখ দেই বাইরে বাইরে বেরিয়ে মুখ বুঝে বইয়ে থাকে। এবার মুখ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শান্তি পাবেন, ছেলে মেয়ে বেয়াদবি করবে না। আর যদি আল্লাহর বিদ্যাঙ্গুল দেখান, নবীরে যদি পাত্তা না দেন, মাইয়া বলা বউ বিড়ি কেউ পাত্তা দিবে না। আমার বুঝে আসতেছে না যে আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝখানে কেউ যদি মারা যায় তাকে দাফন করবা নেককারের কবরের পাশে। কথাটা ভালো না খারাপ? আরো জোরে। আপনাদের মাঝখানে কেউ যদি মারা যায় তাকে দাফন করবেন কোন সুদখোর ঘুষখোরের কবরের পাশে। এরকম কেউ চান যে আপনার লাশটা কোন বেনামাজির কবরের পাশে দাফন হোক? কেউ চান? কেউ চান না। তা আমার বুঝে আসতেছে না যে যার আমল নিয়ে সে কবরে যাবে, আর একজনের লাভ কি? আমার ইমান আমল নিয়ে আমি যাবো কবরে, আপনি আমার পাশে থাকলে আপনার কি লাভ? অথবা আপনার ইমান আমল নিয়ে আপনি কবরে যাবেন, আপনার পাশে থাকলে আমার কি লাভ? কথার যুক্তি আছে না নাই? আছে। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাতাস করো কারে? কারে আল্লাহ কোন কি? বাতাসটা আপনারে করে। 1.5 ঘন্টা পর্যন্ত বাতাস করতে করতে আমি ঘামাই গেছি, আপনি কোন বাতাস করো কারে? এটা কোন কথা কইলেন? বাতাসটা আপনারে করে। না না, বাতাস যদি আমারে করো, ডানে বামে কাপড় চোপড় কেন লড়ে? কথা বুঝেন নাই? এখানে একজন যদি দাঁড়ায়া এই হুজুরের বাতাস করে, তো ডাইনে বামে কাপড় চোপড় লড়বে না? কথা কান না কান? তো বাতাস করি আপনারে, বাতাস যদি আমারই করো তো ডাইনে বামে কাপড় চোপড় লড়ে কে? ওহো, এরা তো আপনার উসিলায় মাগনা বাতাস পায়। কি বাতাস পায়? মাগনা বাতাস। বাতাস করা হয় একজন রে, ডাইনে বামে বাতাস মাগনা পায়। বিয়ে করতে একজনে যায়, সাথে 200-300 যাত্রী যায় কি যায় না? যায়। এখন বর ছাড়া যদি এরা খাইবার যায়, খাওয়াইবে? কবে জোতা থুইয়া দৌড়া, ঠিক না ভাই? ঠিক। বরের সাথে যদি 2-3টা পাগল যায়, পাগল পাগল মেন্টাল, খাওয়াইবে না? কেন খাওয়াবে? বলে পরের কারণে পাগল ছাগলেরও মান সম্মান বেড়ে যায়। বরের সাথে যদি কয়েকটা কুত্তা যায়, কুকুর যদি যায় খাইতে, খাওয়াইবে না? আরে গুলশান বনানীতে দেখছি বিয়ায় জামাই পিছনে পিছনে যায়, কুত্তা আগে আগে গিয়ে মশাফা করে। একজনে ধমক দিয়ে দূর মিয়া, কুত্তা মুক্ত কি বিয়ের অনুষ্ঠানে মানুষে আনে? আর একজনে জব বেটা, এইটা বরের ডক। কথা বুঝতেছে? এটা বরের লোক, বেদবি করা যাইবে না। আরে কুত্তার চিরুনির দাম 42 লক্ষ টাকা। বুঝতে পারছেন? এটা পত্রিকায় বললাম। কুত্তার হসপিটাল আছে, সাবানের দাম প্রায় বাংলাদেশের দামে হইবে 6-7 লক্ষ টাকা। সাবানের দাম। সাবধান, কথা বেশি বাড়াস না। বাতাস একজনকে করার কারণে যদি ডাইনে বামে বাতাস ফাউ পায়, যখন কোন আল্লাহওয়ালা আল্লাহর পেয়ারা বান্দাকে কবরে শোয়ায় দেওয়া হয়, ওর ডানে বামে কোন কম আমলওয়ালা ব্যক্তিরাও যখন ঘুমায়, আল্লাহর পেয়ারা বান্দার কবরে যখন রহমতের মালিক বাতাস দেওয়া শুরু করে, ডানে বামে ওই উসিলায় কিছু ফাও বাতাসও পায়। সুবহানাল্লাহ, আস্তে কর। এইটাও ভালো জায়গা। আপনারা যারা বসছেন, ভালো করছেন না খারাপ করছেন?
ভালো করছেন। মরে গেলে যদি ভালো মানুষের লাগে তাহা লাগে, তো বাচ্চা থাকা অবস্থায় তো বেশি থাকা দরকার। কোরআনের ভিতরে 114 সূরা আছে। কত সূরা? 114 সূরা। প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন কে? আল্লাহ তাআলা। যেমন কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা 3। কি নাম? নাম হলো 3। যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন তখনই দেখবেন লেখা আছে ওয়াত-তিন। আছে না নাই? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। সূরার নাম কি? 3। যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন তখনই দেখবেন লেখা আছে ওয়াত-তিন। আছে না নাই? কত মজার পড়া। সূরার নাম সূরা কদর। আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরার নাম কি? সবাই বলেন কদর। কোরআনের একটা হরফ যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলেন 10টা নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। ও বাঙালি মুসলমান, দুনিয়ার সব চিল্লা, কোরআন চিল্লা না। ফজরের নামাজটা পড়ে দোকানে বইয়া বিড়ি খায় আর চা খায়। আর ইমাম সাহেবের পাগড়ি বেহা হয়েছে কা, এটা নিয়ে গবেষণা চলে। এটা আমনগো দেশে না আমগো দেশে আছে? আছে? অভাব নাই। অনেকে তো নামাজই পড়ে না, এতগুলা দাড়ি লইয়া, পাহা দাড়ি, দাড়িতে আবার তেলও মারছে, আবার চিরুনি দিয়ে আশ্রাইছে। মানে হাসান বসরি বয়ে রয়েছে দোকানে, পুরা ভাবসাব লয়ে বয়েছে। এরপরে চা খায়, বিড়ি টানে, বাংলা ছবি দেখে, কি মজা করে হাসে, মনে হয় যে হ্যারি বাসর ঘর হইতে আছে। আছে না নাই? অভাব নাই। এইলো মুসলমান। জুমার দিন গিয়া টাকটুক মারিয়ে হাজিরা দিয়া বাইরে আলোচনা জোতা লাগে দৌড়ায় মুসলমান। সূরার নাম সূরা দুহা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সূরার নাম সূরা দুহা। ক্যাটক্যাট শুরু হয়ে গেছে। সূরার নাম সূরা কি? দুহা। যখনই আপনি তেলাওয়াত করবেন তখনই দেখবেন লেখা আছে ওয়াদ-দুহা। আছে না নাই? সূরার নাম সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন তখনই দেখবেন লেখা আছে ফালাক। সূরার নাম সূরা নাস। যখনই আপনি তাকাবেন দেখবেন লেখা আছে কুল আউযু বিরাব্বিন নাস। আছে না নাই? সূরার নাম সূরা তাকাসুর। আলহাকুমুত তাকাসুর। আছে? আছে। বিশ্বনবী বলেন কেউ যদি এই সূরাটা একবার পড়ে তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার নেকি লিখে দেওয়া হয়। সব তাফসিরে রাখা আছে, আপনি খুলে দেখেন। এটা আল্লাহর নবীর কথা। আল্লাহর কোরআনের এত দাম, কোরআনের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, যেই জায়গায় লাগে কোরআনের কারণে সেই জায়গাটার দাম বাড়ায় দেয় কে? এই কাপড়টার তেমন কোনো দাম নাই, মাত্র 600 টাকা গজ। রাস্তায় ফালা রাখলে ভ্যানওয়ালারা বাড়ি নিয়ে চাকা মুছবে, ঠিক না ব্যাঠি? এর চেয়ে কম দামি কাপড় ধরেন 50-60 টাকা গজ। এই কম দামি কাপড় দিয়া যদি আল্লাহর কোরআনের একটা গিলাপ বানায়া দেওয়া হয়, ওই গিলাপটা রাস্তায় পড়ে থাকলে মানুষ পায়ে লাগাবে না বুকে লাগাবে? রোজরে কেন বুকে লাগাইছো? জবাব দিবে কোরআনের সাথে যেটা লাগে সেটার দাম বাড়ায় দেয় কে? সুবহানাল্লাহ, এটা পাওয়ার ডাকি। এটা যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম বাড়িয়ে যায়। এটা অটো যাইতে ধরে বাড়ান লাগে না, এমনি বাড়িয়ে যায়। কেউ চিনত না আমারে, কেউ জিগাইতো না, সালামও দিত না।
কোরআনের সাথে যখন আমার জীবনটা লাগছে রে, এখন জিগেন না মানুষের আর অভাব থাকে না, খাওয়ানোর অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। তার মানে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার ভিতরে কোরআনের ইলম থাকবে আরশের মালিক তার মান মর্যাদা বাড়ায়া দিবে। দুনিয়ার লাইনে মানুষ যত বুড়ায় তত এটার রিজেক্ট, এটা চলে না, আছে না নাই? এক সময় জজ সাহেব আমার পরিচিত তাবিজুল লেগে আইছে কয়েক মাস আগে, আমি যেখানে জুমা পড়াই পাশেই থাকি, তাবিজদার মাইয়া বলায় কথা হনে না, ব্যাংকে টাকা জমা আসলো প্রায় অর্ধ কোটির মতো, পেনশন পাইছে, এই টাকা পয়সা মাইয়া বলা পাম্পটি মেরে লয়ে গেছে, ঘরের ম্যাডামও পাত্তা দেয় না। আমার কি যন্ত্রণায় পড়ছি আমি তো জজ সাহেব ছিলাম এক সময়, আমার কলমের খোঁচায় সব লাফাইতো খালি, কথা বোঝে? এখন কেউ জিগায় না। তখন আমি ভাবতেছি, ও স্যার রাগ করবেন না, আপনার বয়স আর আল্লামা জুনায়েদ বাবুনগরীর বয়স কম বেশি হবে, কাহা আপনার পজিশন তার পজিশন কি এক? বলে না, আপনার জুতা তো আপনার ছেলে মেয়েরাই ঠিক করে না, আর জুনায়েদ বাবুনগরী ইলমওয়ালা, বয়স যত বাড়তেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জুতা ঠিক করার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকে। তো বুঝেন না চাচা আপনার পজিশনটা কোথায় যাইতে আছে? এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন, আল্লাহর কোরআন। ও যুবক, কতদিন পাগলামি চলবে? সময় নাই। কত যুবক দেখছি মোবাইলের জায়গায় হেডফোন, হেডফোনের জায়গায় তিন কাপড় নিয়ে রক্তাক্ত চেহারা নিয়ে কবরে গেছে। এমন কোন দিন নাই যেই দিন বাংলাদেশে অ্যাক্সিডেন্ট করে মানুষ কবরে যায় না। মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কোরআনটারে বন্ধু বানাও, তা না হলে জীবনে দুনিয়ায় আখেরাতে শান্তি হবে না। কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা রহমান। আছে আর রহমান, সূরার নাম সূরা রহমান। যখনই আপনি সূরাটার দিকে তাকাবেন তখনই দেখবেন লেখা আছে আর রহমান। আছে না নাই? আছে। এরকম একটি সূরা, সূরার নাম হলো সূরা ইয়াসিন। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি কয়েকটা আয়াত, সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর কোরআন হলো বিজ্ঞানময় কিতাব, হিকমতওয়ালা কিতাব। এই কোরআন যার ভিতরে থাকে ওর মারাত্মক মেধার অধিকারী, টপ লেভেলের একজন বুদ্ধিজীবী ডাক্তার জাফরুল্লাহ খান সাহেব। এ কইলো ঠিক না কইলো ঠিক। কিছুদিন আগে তার নষ্ট হয়ে গেছে, কি জন্য কইছে? গোটা দেশের মানুষ ধিক্কার দিয়েছে। যখনই আল্লাহর কোরআন হাতে নিয়েছে, বুকে লাগিয়েছে, তেলাওয়াত শুরু করেছে, লাখ লাখ মানুষ এখন তার জন্য দোয়া করে। ঠিক না? ঠিক বাস্তব কথা। কোরআনের সাথে আপনার সম্পর্ক লাগলে আপনার দাম অটোমেটিক আল্লাহ বাড়ায়। এজন্য আল্লাহর কোরআন নিজে পড়েন, সন্তানদেরকে পড়ান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, দুনিয়ার মানুষকে আপনি সম্মানের পুঁজি দিয়েছেন, দুইটা পুঁজির বিনিময়। সম্মানের চেহারা দেন দুইটা পুঁজির বিনিময়, হয়তো টাকা অথবা ক্ষমতা, আর আখিরাতের লাইনে অথবা ইলম। আমি আলীকে আপনি সম্পদ দেন নাই, কিন্তু আমি আলীকে আপনি ইলম দিয়েছেন, যেই ইলমের কারণে আমি আলীর মর্যাদা জাতির কাছে অনেক বেড়ে গিয়েছে। এজন্য কোরআনের অনেক দাম। দুনিয়ার শিক্ষা যত দূরের হয় সম্মান তত বেড়ে যায়। ও সন্তানের বাপ, আপনার সন্তান কোথা থেকে ডিগ্রি নিয়ে আসছে
জবাব দেয় আমার সন্তান লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছে। আছে না নাই? ডিগ্রি যত দূরের হয় ভ্যালু তত বেড়ে যায়, সম্মান তত বেড়ে যায়। গর্বের সহিত বলে আমার সন্তান কানাডা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে। গর্বের সহিত বলে আমার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে। ডিগ্রি যত দূরের হয় সম্মান তত বেড়ে যায়। কথা বুঝেন না আপনারা? বুঝতেছেন? ডিগ্রি যত দূরের হয় সম্মান তত বাড়ে না কমে? বাড়ে। এলাকায় যদি 2-4টা ছেলে বাহির থেকে ডিগ্রি নিয়ে আসে, দাম বেশি না কম? বেশি। ডিগ্রি যত দূরে সম্মান তত বেশি। গরিব মানুষ চার দোকানে বয়া বয়া রুটি আর কলা খায় আর চিন্তা করে, আল্লাহ আমার সন্তান এই ভাঙ্গা চূড়া মাদ্রাসায় পড়ে, এটার কি আর বেল আছে? আমার সন্তান তালপাতার ঘরে পড়ে রে, আমার সন্তান টিনের ঘরে বসে বসে আল্লাহর কোরআন পড়ে, এটার আর কি মর্যাদা আছে? আর ওদের সন্তান তো বাহির থেকে ডিগ্রি নিয়ে আসছে, অনেক দাম বেশি। এজন্য আল্লাহ তাআলা শুরুতেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব আই হাযাল কিতাব। যালিকা দ্বারা আল্লাহ বুঝাইছেন দূরের কিতাব। কাছের না দূরের? আর জোরে বলেন। দূরের। তার মানে এই কিতাবটা কাছের না দূরের? কিতাব অনেক দূরের, কিন্তু একজন পাঠিয়েছেন, তিনি হলেন কে? আমার বাড়ি কি এলাকায় না দূরে? কথা কন না কেন? আমি আইসি না আমার আনছে? আর জোরে বলেন। আনছে। এমনি আনছে না দাওয়াত দিয়ে আনছে? কি মাগনা না টাহা? আমার তো গাড়ি খরচ আছে, বুঝতে মাগনা না, দাওয়াত দিয়ে আনছে, খুব তেল তোল মারিয়ে আনছে। কথা বুঝতেছেন তো? ঠিক তেমনি ভাবে আমার বাড়ি অনেক দূরে, এ কোরআন ইচ্ছা করে আসে নাই, একে একজন পাঠিয়েছেন। তিনি কে? সুবহানাল্লাহ। এই কোরআন এমনি আসে নাই, একজন পাঠাইছে। আবার টাইম শেষ, কোরআন আবার চলে যাবে। আমার সময় শেষ, আমি চলে যাবো, যাইতেও পারি নাও যাইতে পারি, আর আগে কবর যাওয়া লাগতে পারে। কিন্তু কোরআন নির্দিষ্ট সময়, কিয়ামতের আগে আগে হঠাৎ আপনারা দেখবেন কোরআনে কোনো হরফ নাই। তার মানে কোরআন যিনি পাঠিয়েছেন তিনি কোরআন কি করেছে? আর জোরে বলেন, নিয়ে গেছে। বাখা কুরআন কালামুল্লাহ, বসল কদিমাস্তি কদিমাস্তি নইল। আল্লাহর কোরআন এটা দুনিয়ার কোন মানুষ জোর করে আনে নাই। আল্লাহ পাকের কোরআন একজন পাঠিয়েছেন, তিনি হলেন আল্লাহ। যেই মাসে পাঠাইছেন ওই মাসটার নাম কি? রমজান মাস। যেই রাত্রে কোরআন নাজিল করছে রে, ওই রাত্রটার নাম হলো কদরের রাত্র। ঠিক না বেঠিক? রমজান মাস পুরা বছরের ভিতরে সবচেয়ে দামি মাস। রমজান মাস আসার আগেই তো মুমিনদের কলিজাগুলো রমজানের জন্য পাগল হয়ে যায়। মুমিনরা বারবার জিজ্ঞাসা করে, ও হুজুর কবে রমজান মাস আসবে? ইফতারি কখন করা লাগবে? সেহরি কখন হবে? তাহাজ্জুদের টাইম কখন হবে? কারণ মুমিনরা জানে রমজান মাসে তাহাজ্জুদ পড়ার মতো একটা সুবর্ণ সুযোগ থাকে। এজন্য অনেক মুমিন পেয়ারা বান্দারা সেহরি খাওয়ার আগেই জায়গা ঘুম থেকে জাগ্রত হয়ে উযু বানায়া সেজদায় গিয়া কান্দে আর বলে, আল্লাহ 11 মাস অন্যায় করেছি, আমার মতো পাপী এই জমিনে কেউ নাই, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বান্দা যখন সেহরির আগে আগে চোখের পানি ছেড়ে অজরে কান্দে, আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা সাক্ষী, এই বান্দার পিছনের সব গুনাহ আমি মাফ করে দিলাম।